70 বছরের একটা বয়স্ক লোক শুয়ে শুয়ে ভাবছে আমার জীবন থেকে কি করে 70টা বছর হারিয়ে গেল। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই গল্পটা শুরু করার আগে সবার কাছে আমি হাত জোর করে বলতেছি, প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে জীবনের মানেটা বুঝতে পারবেন। এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে। সালটা হচ্ছে 2070 সাল। একটু কল্পনা হারিয়ে যান। একজন 70 বছর বয়স্ক লোক শুয়ে শুয়ে ভাবছে আমার জীবন থেকে কি করে 70টা বছর হারিয়ে গেল। এই তো মনে হচ্ছে সেদিন অফিস শেষ করে বাসায় আসলাম। আর এসব কথা চিন্তা করতে করতে বয়স্ক লোকটা ছেলে তার রুমে আসলো। আর রুমে এসে ছেলে তার বয়স্ক বাবাকে বলছে, বাবা এই নেন আপনার জন্য পাঞ্জাবি পায়জামা নিয়ে আসছি, আগামী শুক্রবারে আপনার নাতির বিয়ে। আপনার কি আর কিছু লাগবে? যদি আপনার কিছু লাগে তাহলে বলতে পারেন। এরপর বয়স্ক বাবা তার ছেলের দিকে তাকালো, আর তার ছেলের দিকে তাকায় দেখতেছে তার ছেলের মাথার অনেক চুল পেকে গেছে। তখন সেই বয়স্ক লোকটা মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমার ছেলের মাথার অনেক চুলিতে পেকে গেছে। ও তো সেদিনও ছোট ছিল, আমার সাথে বাজারে যাওয়ার জন্য কত বায়না করতো, আর আজকে আমার সেই ছোট ছেলে কত বড় হয়ে গেছে। আগামী সপ্তাহে নাকি তার ছেলের বিয়ে। আর ওরকম সময় ছেলে তার বয়স্ক বাবাকে বলতেছে, আপনার কি আর কিছু লাগবে? আর এরপর বাবা বলল, না রে বাবা, আমার আর কোনো কিছু লাগবে না। যখন ছেলে তার বাবার রুম থেকে চলে যাচ্ছিল, তখন বাবা তার ছেলেকে বলতেছে, এই তুই এক কাজ কর, তোর ছেলেকে আমার রুমে একটু পাঠায় দে, ওর সাথে একটু গল্প করি, একা একা থাকতে ভালো লাগে না রে। এরপর ছেলেটা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে তোমার রুমে পাঠিয়ে দিতেছি বাবা। এটা বলে ছেলে তার বাবার রুম থেকে চলে গেল। এরপর সেই বয়স্ক লোক আবারও ভাবা শুরু করলো, বারবার নিজের শরীরের দিকে তাকাচ্ছে আর ভাবছে, আমার শরীরটা তো কিরকম হয়ে গেছে, চামড়াগুলো ভাঁজ খেয়ে গেছে। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, আর এগুলো ভাবতে না ভাবতে বয়স্ক লোকটা নাতিও তার রুমে চলে আসলো। আর নাতির হাতে একটা ল্যাপটপও ছিল। নাতি দাদুর সাথে কথা বলতেছে, আবার ওদিকে ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতেছে। এরপর দাদা তার নাতিকে জিজ্ঞেস করতেছে, কি রে ল্যাপটপে কি করিস? আর তারপর নাতি বলল, আমি ফেসবুক ব্যবহার করতেছি দাদু, ফ্রেন্ডদের সাথে কথা বলছি। আর নাতির কাছ থেকে কথা শোনার পর দাদা বলতেছে, জানিস আমরাও কিন্তু ফেসবুক চালাতাম, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলতাম। আমার একটা ফেসবুক আইডি আছে যার বয়স প্রায় 40 বছরের মতো। দাদুর কাছ থেকে কথা শোনার পর নাতি অবাক হয়ে গেল। এরপর নাতি উৎসাহ নিয়ে দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু তোমার কি ফেসবুক আইডির পাসওয়ার্ড নাম্বার মনে আছে? তখন বয়স্ক দাদু বলল, ল্যাপটপটা আমার কাছে দে, আমি একটু দেখি আমার ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড মনে আছে কিনা। এরপর নাতিও তার দাদাকে ল্যাপটপটা দিল। যেহেতু দাদুর বয়স একটু বেশি, সেক্ষেত্রে সে গ্লাসটা দেখতে পারে না। এরপর দাদু তার বিছানা থেকে চশমাটা নিয়ে তার চোখে পড়লো। চশমা পরার পর একটু ক্লিয়ার দেখতে পাচ্ছে। এরপর যখন দাদু ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড লগ ইন করছিল, বারবারই ভুল দেখাচ্ছিল। তখন নাতি তার দাদুকে বলছে, দাদু তোমার হয়তো নাম্বার ঠিক নেই, নলে পাসওয়ার্ড ঠিক নেই, এজন্য আসতেছে না। তারপর দাদু বলল, আমার নাম্বার আর পাসওয়ার্ড একটাই। এরপর যখন অনেক মনে করার পর নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলো, তখন ঠিকই ফেসবুকে ঢুকতে পারলো। আর দাদু ফেসবুকে ঢুকে দেখলো অনেক নোটিফিকেশন আসছে, প্রায় 100-এর উপরে মেসেজ। সেই মেসেজের ভিতর অনেককে দাদু চিনতে পারছে না, আবার খুব সহজে কয়েকটা ফ্রেন্ডকেও চিনে ফেললো। তখন দাদু তার নাতিকে বলতেছে, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ভার্সিটি লাইফে কত মজা করছি। আমরা সবসময় একসাথে বাইরে ঘোরাঘুরি করতাম। আমাদের মেন আড্ডাই ছিল ঢাকা টিসিতে। আবার সেখান থেকে অনেকে মারা গেছে 10-12 বছর আগে। আবার অনেকের আইডি ডিজেবল ছিল। এরপর দাদুর হঠাৎ করে তার বইয়ের কথা মনে হলো। আর আস্তে আস্তে দাদু ইনবক্স চেক করার পর দেখতে পেলো ইউনিভার্সিটি লাইফে তার বইয়ের সাথে এসএমএস, কারণ তারা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো আর তারা ভালোবেসে বিয়ে করছিল। দাদুর সাথে দাদের একটা ভার্সিটি লাইফের ছবি ছিল, আর সেই ছবিতে দাদু তার নাতিকে দেখা